আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি ভেজিটেবল পাস্তা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বরবটিগুলোকে আমি মাঝারি সাইজের করে কেটে নেব। নিচ্ছি একটা গাজরটাকে আমি খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করেও কাটবো না। দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের করে এটিকে কেটে নিচ্ছি। কেটে রাখা গাজর এবং বরবটিগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। কুচি করে নিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটাকে স্কিপ করতে পারেন। ধুয়ে রাখা গাজর এবং বরবটিগুলোতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। 5 মিনিট পরিমাণ সময়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। ছাঁকনির সাহায্যে সবজিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার একই গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাস্তা, দিয়ে দিচ্ছি হালকা লবণ এবং কিছুটা সয়াবিন তেল। পাস্তা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। সিদ্ধ করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজি। গাজর এবং বরবটির সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। সবগুলো সবজিকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুডলসের মশলা। এবার প্যানের সাইডে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা খুব দারুণ হয়েছে। এবার প্যানে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা পাস্তা। সবজি এবং পাস্তার মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা এবং বরবটির কালার ঠিক রাখার জন্য আমি আজকের পাস্তাতে কোনো প্রকার সস ইউজ করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমার আজকের ভেজিটেবল পাস্তা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।